চিকিৎসা নেওয়ার 4 মাস পর মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই ফেরাকে নিয়ে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে প্রতিবেদনটি। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের একটি বিশেষ বিমান দেন। ওই বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডনে যান। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত 25 জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া। সেই নেত্রী ফিরে আসবেন। লন্ডনের চিকিৎসা শেষে 4 মাস পর বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বিএনপি চেয়ারপারসনের সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত পরিবর্তন হয়। তাকে অভ্যর্থনা জানানোর বিষয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা শেষে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। খালেদা জিয়া দেশে ফেরার দিন তাকে অভ্যর্থনা দেওয়া হবে বলে জানান তিনি। পারিবারিক পরিবেশে এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন। বিএনপি চেয়ারপারসনের জন্য নেতাকর্মীদের মধ্যে আবেগ আছে উল্লেখ করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে অভ্যর্থনার সময় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান দলের মহাসচিব। দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশমাতা আমাদের দেশে আসছে, এটা আমরা খুবই আনন্দিত। এবং আমাদের যারা আমরা নেতাকর্মী আছি তাদের 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 মাঝে আমাদের মাঝে মনে হচ্ছে কি আমরা আনন্দ বোধ করছি এবং ঈদ আনন্দ বোধ করছি আমরা ইনশাল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দল আমাদের নেত্রীকে ভালোবাসে, কারণ উনি আসলে বাংলাদেশ গণতন্ত্র ফিরে পাবে। উনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আগামীতে করবেন, আমরা এই আশা ব্যক্ত করি এবং ওনার আসার জন্য আমরা অধীর আগ্রহে আছি ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসীন নেত্রী। তিনি বাংলাদেশে আসা মানে কি বাংলাদেশে যারা আমাদের এই জাতীয়তাবাদী দলের যে নেতাকর্মী আছে তারা আরও উজ্জীবিত হবে এবং আল্লাহর মতো তিনি এখন আগের চেয়ে অনেক ভালো আছে, এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আগামীতে যাতে দেশে কোনো অমঙ্গল না ঘটে, যাতে দেশে যাতে সবসময় শান্তি থাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি একমাত্র নেত্রী বাংলাদেশে যিনি আপসীন নেত্রী। তিনি কখনো কোনো দুর্নীতির কাছে বা দুর্নীতিগ্রস্ত কোনো লোকের কাছে উনি কখনো পরাস্ত হন না। এটা অতীতে উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখনও উনি শিখিয়েছেন এবং যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে গত দীর্ঘ অনেক বছর পর্যন্ত 17 বছর উনি ছিলেন তখনও সেম অবস্থা তিনি বুঝিয়েছেন। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। আগামী মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। আপসীন নেত্রী, উনি কোনো কিছুর সাথে আপোষ করেন নাই। উনি যদি আরও আগে আপোষ করতো আওয়ামী লীগ সরকারের সাথে তাহলে উনি আরও আগেই বিদেশে চিকিৎসা পেতেন। তো আমাদের দেশের আসলে রাজনীতিটা হলো ভিন্ন প্রেক্ষাপট।
একটা লোক চিকিৎসা পাবে, সে 3 বারের প্রধানমন্ত্রী, তার চিকিৎসা থেকে সে বঞ্চিত হয়েছে। এটাই হলো বড় দুর্ভাগ্য ছিল তৎকালীন। এদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ওনার যথেষ্ট পজিটিভ ভূমিকা ছিল। ওনার কাছে দেশের মানুষের অনেক এক্সপেকটেশন আছে এবং উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, সুস্থ হয়ে ফিরে আসতেছেন। ওনার জন্য আমাদের অবশ্যই শুভকামনা থাকলো। আরও দীর্ঘায়ু করুক, আরও সুস্থ থাকুক, শারীরিকভাবে সুস্থতাই সবচেয়ে আমনেন বড় নিয়ামত। চিকিৎসা শেষে 4 মাস পর আগামী মঙ্গলবার 6 মে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরাতের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে খালেদা জিয়া 5 মে লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন দেশে ফিরবেন। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয়, দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবদূষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসে এই বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা। প্রাণভরে দোয়া করি তিনি যেন আরও সুস্থ হয়ে এদেশের রাজনীতিটাকে সক্রিয়ভাবে ধরতে পারেন। তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। এদেশে 18 কোটি মানুষের দোয়া আমাদের মায়ের পাশে আছেন। দেশনেত্রী খালেদা জিয়া একজন আপোষহীন দেশনেত্রী হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করেছে। রাজনীতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের মতো আবার মানুষের সাথে মিশে এবং দলের সমস্ত কর্মকাণ্ড এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে বাংলাদেশের উন্নয়নের রূপরেখার যে মডেল বা যে উন্নয়নের যে কর্মকাণ্ড মানুষের জন্য সাধারণ জনগণের জন্য তৈরি হয়েছিল সেগুলি আবার ফিরে আসবে। আমরা আশা করছি আবার আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আবার এগিয়ে যাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। বিগত 4 মাস আগে বেগম খালেদা জিয়া দেশের বাইরে গেলেন চিকিৎসার জন্য। তাই যাই হোক, মোটামুটি এখন একটু সুস্থ, দেশে আসার জন্য চিন্তা ভাবনা নিচ্ছেন। তবে আসবেন বলে তো অবশ্যই আসবেন হয়তো 5 তারিখের কথা বলছে, 6 তারিখের মধ্যে সে ইনশাআল্লাহ আসতে পারবেন। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল আমাদের কথা দেখবেন নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ATN নিউজে।